যদি কেউ দুই সাবজেক্টে ফেলও করে তাহলে কিন্তু সে ইন্টারে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের দেশে তো এখন পর্নোগ্রাফি অ্যাভেলেবল বিস্তার, এখন এই বয়সে একটা ঝুঁকিপূর্ণ একটা বয়স বাচ্চাদের জন্য, সেরকম বাজে একটা সাইড যে ঢুকবে না এরকম নিশ্চয়তা নাই। ক্লাস 10 এর যে পরীক্ষাটা তারা নেবে, সেই পরীক্ষা যদি কেউ দুই সাবজেক্টে ফেলও করে তাহলে কিন্তু সে ইন্টারে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে এর মধ্য দিয়ে আসলে শিক্ষাটাকে, আগে শিক্ষার যে মানটা ছিল সেই মানটা থেকে কিন্তু এটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। নতুন শিক্ষা কারিকুলাম চালু হওয়ার পর অভিভাবকরা নানা সময় এই শিক্ষা কারিকুলামের যে অসরতাগুলো সেগুলো তুলে ধরার জন্য বিভিন্ন সময় রাস্তায় নেমেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে আসলে এই কারিকুলামের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আসলে কিছুই শিখতে পারছে না। বাড়িতেও বাবা মা অবজার্ভ করে দেখছে যে আসলে শিশুরা কিছুই শিখছে না। কিন্তু আমরা দেখলাম যে এই কারিকুলাম নিয়ে তারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পুনরায় এটাকে বিবেচনার ব্যাপারে তো তারা কিছু ভাবছেই না, উল্টো নতুন নতুন করে এই কারিকুলামের বিভিন্ন ধরনের যে এই সময় জিনিসগুলো বের করছেন। দুইটা সাবজেক্টে ফেল করার পরেও পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ পাবে, তখন তার মধ্যে শেখার সেই যে পূর্ণ আগ্রহটা সেটা কিন্তু আর থাকবে না। কারণ আপনি জানেন ক্লাস 9 পর্যন্ত মূলত কিন্তু কোনো পরীক্ষা নাই, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট করানোর যে কথা বলা হচ্ছে। কিন্তু আমরা বলছি যে মেধাবী শিক্ষার্থীরা এতে ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে বড় কথা যারা মেধাবী তারা আসলে কিছু শেখার যে পূর্ণ সুযোগ সেই সুযোগটা কিন্তু মূলত পাবে। মৌলিক যে শিক্ষা সেই শিক্ষা থেকে কিন্তু আমাদেরকে অনেকটাই দূরে সরিয়ে আনছে এই কারিকুলাম। ফলে যারা মেধাবী সত্যিকার অর্থে তারাও পূর্ণ শিক্ষাটা পাবে না বলে আমাদের ধারণা। আমরা এই যে নতুন শিক্ষাক্রম কেন বাতিল চাচ্ছি, এখানে তারা বলতেছে 1 থেকে 3 পর্যন্ত পরীক্ষা নাই, আবার 4 থেকে 10 পর্যন্ত অ্যাসাইনমেন্ট গ্রুপ ওয়ার্কিং কাজের কথা বলতেছে। এবং নবম দশম শ্রেণীতে আগে আমরা 400 মার্কের বিজ্ঞান শিক্ষায় পড়াশোনা করছি, এখন সেখানে 100 মার্কের বিজ্ঞান। তো নবম দশম শ্রেণীতে যদি 100 মার্কের বিজ্ঞান হয় তা কিন্তু আলাদা একটা ঘন্টার মধ্য দিয়ে থেকে শেখাতে হবে। কিন্তু আগে আমরা দেখছি 4টা যখন আলাদা আলাদা সাবজেক্ট ছিল বিজ্ঞানে, তখন আলাদা 4টা ঘন্টার মধ্যে থেকে শেখানো হচ্ছে। তো বিজ্ঞানে তারা কিন্তু ব্যাপক সময় পাইছে, কিন্তু এখন আমাদের এই বিজ্ঞানে এখন তাদের সময় পাচ্ছে না। এখন তার পরিবর্তে যে সাবজেক্টগুলো নিয়েছে জীবন ও জীবিকা, কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষা, এই ধরনের কিছু সাবজেক্ট নিয়ে আসছে, যেগুলো একটা ছেলের সারা শিক্ষা জীবনে যে 5-7 বছর মধ্যে পড়ার কোনো দরকার নাই। তো এইরকম অযৌক্তিক কিছু সাবজেক্ট তারা এরকম পুরো সিলেবাসের মধ্যে রাখছে যেগুলো অযৌক্তিক। এবং এর পাশাপাশি নতুন যে শিক্ষাক্রমে ছেলেমেয়েদের যে অ্যাসাইনমেন্টের কথা বলছে, এবং শিক্ষকরা স্কুলের যে শিক্ষকরা তারা অ্যাসাইনমেন্ট ভালো মতো শেখাতে পারতেছে না বা কীভাবে তারা লিখবে এগুলো শেখাতে পারতেছে না। এই জন্য তারা বলতেছে যে ইন্টারনেট থেকে গুগল থেকে দেখার জন্য। আমরা বলতেছি যে এই বয়সের একটা ছেলে যদি ইন্টারনেট বা গুগলের উপর ডিপেন্ডেন্ট হয়, তা মূল বই থেকে যদি সে পড়াশোনা না করে তাহলে তারা শিখবে কীভাবে? সে হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টা সে ঠিকই পড়াশোনা করবে, বাকি টাইমটা সে কী করবে? বাকি টাইমটা সে টিকটক, ফেসবুক বা আমাদের দেশে তো এখন পর্নোগ্রাফি অ্যাভেলেবল বিস্তার, এখন এই বয়সে একটা ঝুঁকিপূর্ণ একটা বয়স বাচ্চাদের জন্য, সেরকম বাজে একটা সাইড যে ঢুকবে না এরকম নিশ্চয়তা নাই। তো আমরা জানি যে শিক্ষা যে ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং শেখাবে, কিন্তু আমরা কিন্তু শিক্ষা একজন মানুষকে নৈতিক মানুষ করবে, একজন বড় মানুষ করবে, এই শিক্ষাক্রম আমরা সেটা আমরা দেখতে পাচ্ছি না। এখন দিনের পর দিন বাচ্চারা মূল বই থেকে তারা দূরে সরে যাচ্ছে, তারা দিনের পর দিন ডিভাইসমুখী হচ্ছে। এই জন্য আমরা আমাদের ছোট ভাই বোন যারা পড়াশোনা করছে তাদেরকে নিয়ে শঙ্কিত। এই যে অবিলম্বে এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে আমরা মানববন্ধন করতেছি, তো অবিলম্বে এই শিক্ষাক্রম বাতিল করতে হবে।